আসসালামু আলাইকুম বন্ধুগণ। এখন ফেসবুকে বেশিরভাগ ভিডিও সে বাচ্চা সাকিবের মৃত্যুর ভিডিওটা বেশি প্রচারিত হচ্ছে, দেখানো হচ্ছে। কিন্তু আর কিছু করার নেই, কারণ সাকিব আর ফিরবে না, সাকিব আর ফিরবে না। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, তাতে আমাদেরকে একটা শিক্ষা নেওয়া উচিত যে প্রত্যেক পরিবারে বাচ্চা আছে এবং এরকম ঘটনা প্রত্যেক পরিবারে হতে পারে, কারণ বাচ্চাদের হাতের কাছে এইসব জিনিস থাকেই, যেমন বোতলের মুখি হোক বা ছোট কাচের কুটি বা ছোট যে কোনো জিনিস বাড়িতে থাকে, সেগুলো বাচ্চারা মুখের মধ্যে নেয় এবং শ্বাসনলীতে আটকানোর সম্ভাবনা থাকে। তাই বলছিলাম, এইগুলো থেকে কিভাবে আমাদেরকে বাঁচতে হবে সেইগুলো বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। কারণ আমরা তো আর সবসময় তাদের সঙ্গে থাকি না, কখনো বাইরে গেলাম, ধরে নিন এখন বেশিরভাগ পুরুষ মানুষ বাড়িতে থাকে না, বাড়িতে থাকে তার মা এবং বাচ্চা দুটো। যদি আপনার পরিবারে যদি দুটো ছেলে থাকে, বাচ্চা থাকে, এবং তার মা হয়তো আধা ঘন্টার জন্য বাজারে গেল, আর এরকম কিছু ঘটনা যদি ঘটে যায়, সে বাচ্চা নিজেকে সামলাবে কি করে, কি করবে সেই সময়, কি করণীয়? তাই এইগুলোকে প্রশিক্ষণ দেওয়া উচিত বাচ্চাদেরকে। যেমন আমরা বাচ্চাদেরকে শেখাই, ছোট বাচ্চাদেরকে যেমন বলে আতা গাছে তোতা পাখি বলো, বা যে কোনো একটা ছড়া শেখাই, সেরকমভাবেই আমাদেরকে শিক্ষা দিতে হবে কিভাবে এইসব সিচুয়েশন থেকে বাঁচতে হবে। এরকম যদি কিছু হয় তাহলে কি করতে হবে সেটা শিক্ষা দিতে হবে আমাদেরকে, বাচ্চাদেরকে। আর যদি সাকিবকে সেরকম শিক্ষা দেওয়া হতো যে তোমার যদি গলায় কখনো কিছু আটকে যায়, সঙ্গে সঙ্গে বড়দেরকে জানাবা। ওইখানে দেখুন, এই ছবিটা দেখুন, সাকিবের সামনে ম্যাডামটা কি যেন বোতলে মুখি নাকি একটা কুড়িয়ে টেবিলে রাখলো, কিন্তু সাকিব সেখানে সেই ম্যাডামকে ইশারাতেও বলল না যে আমার গলায় কিছু আটকে গেছে, কারণ সে ভয় পেয়েছিল। কারণ ভয় পাওয়াটা স্বাভাবিক। এইরকম সিচুয়েশানে কি করব সেটা বড়রাই তো বুঝতে পারে না, সে তো একটা বাচ্চা, সে কি বুঝবে। কিন্তু তবুও তাকে যদি এই শিক্ষাটা দেওয়া যেত, যদি তোমার গলায় কিছু আটকে যায় তো সঙ্গে সঙ্গে বড়দের কাছে যাবা, তারা বের করে দেবে। কারণ এই ছবিটা দেখেন, এইখানে এই ম্যাডামটা কি যেন কুড়িয়ে বেঞ্চের উপরে রেখে আবার চলে গেল, কিন্তু ওইখানে সামনে সাকিব ছিল। সাকিব যদি একটা হাত নেড়ে যদি বলতো, তাও সে ম্যাডাম তাকাতো তার দিকে, কিন্তু সে মনে করলো আমি নিজে বের করতে পারবো। তার জন্য যত গলা হাত ভরছিল তত ওই জিনিসটা, ওই মুখিটা তত ভিতরের দিকে যাচ্ছিল। কি বলবো বন্ধুগণ, আমি যখন ওই ভিডিওটা দেখছি না, যেন মনে হচ্ছে ওর না আমার নিজের শ্বাস বন্ধ হয়ে আসছে, পারছি না। তার জন্য আমি এই ভিডিওটা বানালাম, যাতে ওইরকম আর কোনো সাকিবের জীবন না যায়, যেন প্রত্যেক বাড়ির বাচ্চারা যেন সালামত থাকে। আর প্রত্যেক বাড়ির বড়রাকে বলছি, তারা যেন তাদের বাচ্চাদেরকে এই শিক্ষাগুলো দেয়, কিভাবে বাঁচতে হবে, কিভাবে এইসব সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে। এইভাবে ধরে নিন, এটা কোনো বাচ্চা একটা হাত তলের দিকে রাখলো আর একটা হাত পিঠের দিকে, এরকমভাবে চাপ দিতে হবে। তা না হলে পরে দুই হাত এরকম পেটের দিকে রেখে এরকম ঝাঁকুনি দিতে হবে। ঝাঁকুনি দিলেই অটোমেটিক মুখ থেকে কোনো কিছু জিনিস যদি আটকে থাকে বেরিয়ে যাবে। ঠিক এইভাবেই শিক্ষা দিতে হবে। এবং এই শিক্ষাগুলো আমাদের বাড়ির যে বড় বাচ্চা, যেমন ধরুন অনেকগুলো বাচ্চার মধ্যে কেউ আছে 7 বছর, কেউ আছে 10 বছরকার বয়স,
তাদেরকেও এই শিক্ষাগুলো দিতে হবে, যেন তারা ছোট বাচ্চাদের এরকম কিছু হলে পরে তারা যেন বের করতে পারে। আর আরেকটা শিক্ষা দিতে হবে, ধরুন একটা বাড়িতে একটা ঘরে 4-5 জন মিলে খেলা করছে, সেই সময় যদি এরকম কিছু ঘটনা ঘটে, তাহলে যে বড় বাচ্চা সে তো যে ওইভাবে চেষ্টা করবে বের করার, আর অন্যজনকে যেন বলে কোনো বড় কাউকে ডেকে নিয়ে আসতে। এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নয়, কে না ভয় সে এসে মারবে বা কিছু, ওইসব কিছু না, ভালোভাবে বোঝাতে হবে। এরকম কিছু হলে পরে সঙ্গে সঙ্গে বড়োদেরকে খবর দেবা, আর যে বড় ওই বাচ্চাদের মধ্যে যে বড় আছে সে এই প্রশিক্ষণটা চালাবে, কে কীভাবে যদি বের হয় তা ভালো কথা, তাছাড়া বড়োদেরকে ডাকতে ডাকতে তো এই বাচ্চাটা মারা যাবে। তাই প্রত্যেক বাড়ির বাচ্চাদেরকে এই শিক্ষাগুলো দেওয়া উচিত, কি কিছু যদি হয়ে যায় তা বড়োদেরকে সঙ্গে সঙ্গে জানাবা। আর একটা বিষয়, রাস্তাঘাটে খেলাকালীন অনেক কুকুরে কামড়ায় বাচ্চাদেরকে, কিন্তু সে বাচ্চারা ভয়ে বাড়িতে বলে না কিছু, কারণ মা মারবে, আমরা খেলতে গিয়েছিলাম কুকুরে কামড়াইছে, মারার ভয়ে বলে না। কিন্তু এই না বলা কারণে অনেক বাচ্চা মারা যায়। ধরুন অনেক দিন পর যখন র্যাবিস মানে যে বিষটা মাথায় উঠে যায়, তখন সে বাচ্চার মরা নিশ্চিত, কারণ তারপর আর কোনো ভ্যাকসিন লাগিয়েও কোনো কাজ হয় না। তাই বাচ্চাদেরকে এগুলোও শিক্ষা দেওয়া উচিত, কি রাস্তাঘাটে খেলাকালীন যদি কোনো কুকুরে কামড়ি দেয় বা কি কোনো বিড়ালে কামড়ি দেয়, তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে এসে বলবা, এতে ভয়ের কিছু নাই, আমরা তোমাকে ওষুধ খাইয়ে দেবো, ঠিক হয়ে যাবে। ইঞ্জেকশন দিতে হবে, 14টা ইঞ্জেকশন লাগবে, এইসব কিছু বলবেন না বাচ্চাদেরকে, কারণ বাচ্চারা ইঞ্জেকশনকে ভয় পায়, যার কারণে কুকুরে কামড়ালে আপনাকে বলবে না। তাই বলবেন ওষুধ খাইয়ে দেবো বা ওষুধ লাগিয়ে দেবো, সেইখানে ঠিক হয়ে যাবে। বুঝতে পারলেন? বাচ্চাদেরকে বাচ্চাদের মতন বোঝাতে হবে। আর একটা বিষয় আমি দেখেছি আমাদের গ্রাম ঘরে বা অন্য জায়গাতেও দেখেছি যে বাড়ির ছাদ, বাচ্চারা ছাদে খেলা করে, অথচ ছাদগুলো ঘেরা থাকে না, কারণ তারা ভাবে 2তলা করবো তখন একবারে ঘেরবো, একতলা আছে এখন একতলাতে ঘেরে কী লাভ, আর বাচ্চারা তো যাবে না, বাচ্চারা এলেও পড়বে না, এইটা ভাবে। কিন্তু এই ভেবেই অনেক বাচ্চা ছাদ থেকে পড়ে মারা যায়। 5-6 লাখ টাকা, ছোটো বাড়িতে 5-6 লাখ টাকা খরচা করে একটা বাড়ি বানিয়ে দিতে পারে, 2টো রুম, ছোটো বারান্দা বানিয়ে দেয়, কিন্তু 30-40 হাজার টাকা খরচা করে 60 টাকা ঘাটতে পারে না। আপনি বলুন একটা বাচ্চার দাম 30-40 হাজারের চেয়ে বেশি না কম? মানুষ 40 হাজার টাকা খরচা করে একটা ছাদ ঘেরতে পারে না, কিন্তু 4 লাখ 5 লাখ টাকা খরচা করে একটা বাড়ি বানিয়ে দেয়। এই বিষয়গুলো ভাবার বিষয় যে ছাদ ঘেরা উচিত। আরও একটা বিষয় লক্ষ্য করতে হবে, আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে সেই বাড়ির মধ্যে ছোট গুটি বা ছোট কয়েন পয়সা, ছোট কয়েনগুলো বা যে কোনো পয়সাই সে বাড়িতে থাকবে না, থাকবে লকারে বা অন্য উঁচু তাকে থাকবে, যেখান থেকে বাচ্চারা হাত দিতে পারবে না। ছোট বাচ্চা মানে কি 4-5 বছরের বাচ্চাও ছোট, তারাও পয়সা মুখে নেয়, তারাও গুটি মুখে নিয়ে চুষে। 4-5 বছরের বয়সে বাচ্চারা কিন্তু মোড়া লাগিয়ে, টুল লাগিয়ে তাকে কোনো জিনিস যদি থাকে তা সেটা পেড়ে নেয়, তাই সেখান থেকে আরও দূরে রাখতে হবে সেই সব জিনিস। কাঁচি, তারপরে সুই, এইসব জাতীয় জিনিসও দূরে রাখতে হবে, কারণ তারা কাঁচি নিয়ে খেলা করতে করতে আরেকজনকে ভুগ দেবে। চাকু, তারপরে আবার চাকু আছে, আমি অবাক, আমার 2 বাচ্চা চাকু নিয়ে খেলা করছে, তা ভাগ্য ভালো ওই চাকুতে ধার ছিল না, চাকু নিয়ে খেলা করতে করতে আরেকটা ছেলে চাকুটা ধরে আর ওর দৌড়ে টানে, কিন্তু হাত কাটে না, কারণ চাকুতে ধার নেই। কিন্তু যদি চাকুটা ধার থাকতো তাহলে তো হাতের কী অবস্থা হতো বলেন। তবুও আমি অনেক যখন ছোট বাচ্চা ছিল, যখন হামাগুড়ি দেয়, তখন থেকে আমাদের বাড়িতে গুটি, পয়সা বা যে কোনো ছোটো মুখী হোক আর কোথাও বাড়িতে রাখি না আমি। আর যদি বা কোথাও দেখা যায় কি একটা বোতলের মুখী পড়ে আছে, সঙ্গে সঙ্গে ওইটাকে তুলে বাড়ির মধ্যে আমি কখনো রাখি না। এই সব বিষয়গুলোকে আমাদের বড়োদেরকেই দেখতে হবে, যেন এইসব